ইরানের একটি গোপন বাংকারে স্ক্রিনের নীল আলোয় একজন জেনারেলের মুখ আলোকিত। তার সামনে একটাই প্রশ্ন, আক্রমণ হলে আমরা কতক্ষণ টিকব? সে ফাইলটা খোলে এবং উত্তর দেখে সে হাসে। আজ আমরা জানব কেন সেই জেনারেল হেসেছিল। কারণ ইরানের সামরিক কাঠামো এমন একটি জিনিস যা বাইরে থেকে দেখলে সরল মনে হয়, কিন্তু ভেতরে এটি একটি জীবন্ত শ্বাস নেওয়া দানব। ইরানের সামরিক শক্তি আসলে একটি নয়, দুটি আলাদা সত্তা। একদিকে আছে আরদেশ, ইরানের নিয়মিত সেনাবাহিনী, প্রশিক্ষিত, শৃঙ্খলাবদ্ধ, ইউনিফর্ম পরা সৈনিক। এরা স্থল, নৌ ও বায়ুসেনায় বিভক্ত। এদের কাজ দেশের সীমান্ত রক্ষা করা, সরাসরি যুদ্ধে মুখোমুখি দাঁড়ানো। কিন্তু অন্যদিকে আছে আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। ফার্সিতে এদের বলে সেপাহে পাজদারান। এরা শুধু সৈনিক নয়, এরা একটি আদর্শ, একটি বিশ্বাস, একটি শপথ। আইআরজিসি তৈরি হয়েছিল 1979 সালের বিপ্লবের পর শুধুমাত্র একটি কারণে, যাতে কোনোদিন ইরানের ভেতর থেকে বা বাইরে থেকে কেউ সেই বিপ্লবকে উল্টে দিতে না পারে। এই দুই বাহিনী পাশাপাশি চলে, কিন্তু কমান্ড এক নয়, বাজেট আলাদা, উদ্দেশ্য আলাদা। এবং ক্ষমতা, আইআরজিসির ক্ষমতা কোথাও কোথাও নিয়মিত সেনাবাহিনীকেও ছাড়িয়ে যায়। প্রথম মুখ, স্থলবাহিনী। এরা পাহাড়ে লড়তে পারে, মরুভূমিতে লড়তে পারে, সীমান্ত পেরিয়ে শত্রুর ঘরে ঢুকে যেতে পারে চুপিসারে। দ্বিতীয় মুখ, নৌবাহিনী। পারস্য উপসাগরে এদের ছোট ছোট দ্রুতগামী নৌকার বহর যে কোনো মার্কিন ক্যারিয়ারকে রাতের ঘুম কেড়ে নেয়। এক একটি নৌকা একটি চলমান ক্ষেপণাস্ত্র। তৃতীয় মুখ, মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনী। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড়, 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত করতে সক্ষম। ইসরায়েল, সৌদি আরব সবই রেঞ্জের মধ্যে। চতুর্থ মুখ, বাসিজ মিলিশিয়া। লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবী যোদ্ধা। তারা কৃষক, ছাত্র, দোকানদার, কিন্তু যুদ্ধ লাগলে তারা একটি মানব ঢাল হয়ে যায়। ইরাক যুদ্ধে এরাই মাইনফিল্ডে হেঁটে পথ পরিষ্কার করেছিল। পঞ্চম মুখ, কুদস ফোর্স। এটি সবচেয়ে রহস্যময়। এরা কোনো দেশে প্রকাশ্যে যুদ্ধ করে না, এরা ছায়ার মধ্যে কাজ করে। লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন সর্বত্র এদের হাত। সুলেইমানি এই বাহিনীর নেতৃত্ব দিতেন। আমেরিকা তাকে হত্যা করেছে, কিন্তু বাহিনী এখনো সচল। কমান্ড কাঠামো, ক্ষমতার শিকড় এই পুরো বাহিনীর মাথায় কে? রাষ্ট্রপতি নন, প্রতিরক্ষা মন্ত্রী নন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি সরাসরি সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার। আইআরজিসি সরাসরি তার কাছে জবাবদিহি করে, নির্বাচিত সরকারের কাছে নয়। এই কাঠামোটি ইচ্ছাকৃত। বিপ্লব রক্ষার দায়িত্ব যেন রাজনীতির ঊর্ধ্বে থাকে। ক্লোজিং, সেই জেনারেলের হাসি তো কেন সেই জেনারেল হেসেছিল? কারণ সে জানতো ইরানকে থামাতে হলে শুধু একটি সেনাবাহিনী ভাঙলে হবে না, ভাঙতে হবে একটি আদর্শ, একটি বিশ্বাস। এবং ইতিহাস বলে বিশ্বাসকে বোমা দিয়ে ধ্বংস করা যায় না। আমেরিকা অনেক দিন থেকে টার্গেট করছে ইরানকে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। ইসরায়েল এবং আমেরিকার একমাত্র শত্রু এখন ইরান। ইরান ভালো করে জানে তাদের শত্রুকে, তাই সেরকম ভাবে তাদের সেনাবাহিনী এবং তাদের মিলিটারি পাওয়ার সেইভাবে তৈরি করেছে। কয়েক রকমের মিসাইল তৈরি করে রেখেছে যাতে সময় মতো সেগুলো ব্যবহার করা হয়। অনেকে মনে করেন ইরান হয়তো গোপনে পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে। এখন পর্যন্ত সত্য জানা যায়নি। পৃথিবীতে ক্ষেপণাস্ত্রে অনেক এগিয়ে গিয়েছে ইরান। আয়াতুল্লাহ খামেনির চিন্তা চেতনায় গড়ে উঠেছে বিশাল সামরিক বাহিনী। ইরানকে যুদ্ধে হারানো এত সহজ নয় যতটা সহজ ভাবছে ইসরায়েল। শেষ পর্যন্ত ইরান টিকে থাকবে 1000 বছর। তারা টিকে থাকার জন্য সবকিছু করতে পারবে। আজ এ পর্যন্ত।